দেবী আদি শক্তির ইচ্ছায় মধু ও কৈটভের মেদ দ্বারা সৃষ্টি হয় মেদিনী। নিন্দা ও স্তুতি এই দুই দুর্গুণের ভস্য দ্বারা নির্মিত এই মেদিনীর ধারণ ক্ষমতা বিদ্যমান, তাই এর আরেক নাম ধরিত্রী। এক সময় এই ধরিত্রী ধারণ করবে বিশাল পর্বতের ভার, নদ নদীর প্রবল বেগ, বিশাল জলধীর পর্বত সমতরঙ্গ, ধারণ করবে প্রাণ। তবে ঘোর অন্ধকার এই মহাশূন্যে ভাসমান গোলকে কিভাবে সঞ্চার হবে প্রাণের? সবই তার লীলা। ধরাকে প্রাণবন্ত করতে প্রয়োজন ছিল এক প্রবল ঊর্জা শক্তি স্রোতে, যার মাধ্যমে এই ঘনঘোর শূন্য আলোকিত হবে, উদ্ভব হবে উষ্মা, যা ধরাকে ঊর্জা শক্তি প্রদান করবে। ধরিত্রীকে উষ্ণতা ও প্রকাশ প্রদান হেতু দেবী কালিকা ধারণ করলেন তার দ্বিতীয় মহাবিদ্যা স্বরূপ দেবী তারা। विशाल पिंगल जटाजूटैक नगर युक्ता षड्जन्यस्य कपालके जयर्मन्तुग्र तारा स्वयं। যার দেহ হতে সহস্র কোটি সূর্যের প্রকাশ নির্গত হচ্ছে, যার মধ্য হতে অপার ঊর্জা শক্তি বিকিরিত হচ্ছে, জগৎকে তারণ হেতু যার প্রাকট্য, তিনি দেবী তারা তারি। দেবীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মহাকাল ধারণ করলেন তার অসভ্য স্বরূপ, যিনি সকল পরিস্থিতিতে সভ্য অর্থাৎ স্থির থাকেন, তিনি প্রভু অসভ্য। হে মহাকাল অসভ্য, আপনার এবং আমার শক্তির মিলনে আমরা সৃষ্টি করব এক ঊর্জা শক্তি স্রোত, যা এই পৃথিবীকে ঊর্জা শক্তি, প্রকাশ, জীবনদায়িনী শক্তি প্রদান করবে। विशाल पिंगल जटाजूटैक नगर युक्ता षड्जन्यस्य कपालके जयर्मन्तुग्र तारा स्वयं। প্রভু অসভ্য ও দেবী তারার মিলনে উৎপন্ন হয় এক বিশাল শক্তি স্রোতে, সৃষ্টি হয় একাধিক ঊর্জাপিণ্ডে, যা মহাশূন্যে একত্রিত হয়ে সৃষ্টি হয় আদিত্য সূর্যে। প্রণাম মাতা, আমায় উৎপন্ন করার জন্য কোটি কোটি ধন্যবাদ। আমি ধরিত্রীতে জীবন সঞ্চার করার জন্য আপনাকে উৎপন্ন করেছি। এবার আপনি আপনার স্থানে স্থিত হয়ে সৃষ্টিকে উষ্ণতা, প্রকাশ ও জীবনদায়িনী ঊর্জা প্রদান করুন। আপনি ধরিত্রীতে দিন ও রাত সৃষ্টি করবেন, ঋতুচক্র স্থাপন করবেন। হে আদিত্য, গমন করুন,
ও এই ঘোর অন্ধকারকে প্রকাশ দ্বারা প্রকাশিত করুন। আপনার কর্তব্য পালন করুন। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে দেবী তারা, যিনি 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, তার হতেই আদিত্য সূর্যের উৎপত্তি। তবে সূর্যের অনন্ত ঊর্জার স্রোত কোথা থেকে আসে? কারণ দেবী স্বয়ং কুষ্মাণ্ডা রূপে সূর্যের কেন্দ্রে সর্বদা বিদ্যমান। সূর্যদেবের অধিষ্ঠাত্রী দেবী হলেন কুষ্মাণ্ডা। দেবী কালিকার এই রূপ তারা তারিণী নামে খ্যাত। কারণ এই রূপেই দেবী তার সন্তানদের ভবসাগর হতে তাড়ন করেন। দেবীর কৃপায় শত্রুহানি ঘটে। দেবী ভক্তদের সর্বদা মাতৃস্নেহে প্রদান করেন এবং দেবীর আরাধনার অসাধারণ বাক শক্তির প্রাপ্তি ঘটে।